খনামা বলেছেন, আগে সঞ্চয় পরে ব্যয়, তারপর খায় দায়। এই বচনের অর্থ হলো আপনি আপনার উপার্জন থেকে সবার আগে সঞ্চয়ের জন্যে কিছু টাকা সরিয়ে রাখবেন, তারপর যা থাকবে তা দিয়ে সংসারের খাবার দাবারের জন্য খরচ করবেন। অর্থাৎ পরিকল্পনা করে নেবেন যে আগে সঞ্চয় করবেন, তারপর খরচ করবেন। আজকে আমি নতুন ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে চলে এসেছি। আজকে ভিডিওর বিষয়বস্তু খনামা অর্থ সঞ্চয়ের জন্যে যে বচনগুলো আমাদের হাজার হাজার বছর আগে উনি দিয়ে গেছেন, সেইগুলোই আমি শেয়ার করব। নমস্কার, দীপ্ত মোটিভেশনে আমার সমস্ত দর্শক বন্ধুদের শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। মহীয়সী নারী খনামা হাজার হাজার বছর আগে অর্থ সঞ্চয়ের জন্য কিছু কালজয়ী বচন দিয়ে গেছেন, যেগুলি খনামার বচন হিসেবে পরিচিত। খনামার প্রতিটি বচন আজও একই রকমভাবে জনপ্রিয় এবং সমাদৃত। অর্থ উপার্জন এবং অর্থ সঞ্চয় নিয়ে মহীয়সী নারী খনামা দেয়া বচনগুলো আজকের আমি আলোচনা করছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন প্লিজ। খনামা বলেছেন, আগে সঞ্চয় পরে ব্যয়, তারপর খায় দায়। এই বচনের অর্থ হলো আপনি আপনার উপার্জন থেকে সবার আগে সঞ্চয়ের জন্যে কিছু টাকা সরিয়ে রাখবেন, তারপর যা থাকবে তা দিয়ে সংসারের খাবার দাবারের জন্য খরচ করবেন। অর্থাৎ পরিকল্পনা করে নেবেন যে আগে সঞ্চয় করবেন, তারপর খরচ করবেন। টাকা বাড়লে দেমাগ বাড়ে, টাকায় পুতুল হা করে। অর্থাৎ খনামা বলে গেছেন, যে ব্যক্তির টাকা হয় সে ব্যক্তির অহংকার বাড়ে, আর টাকায় পুতুল হা করে। অর্থাৎ মনীষী খনামা বলেছেন, টাকার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। যার টাকা আছে তার ক্ষমতা হয় অসীম। ট্যাগ খালি তো মুখ চুরচুর, ট্যাগ ভরা তো মন ফুরফুর। এর অর্থ হলো খনামা বলেছেন, যার পকেটে টাকা থাকে তার মন ফুরফুরে থাকে, অর্থাৎ মন খুশি থাকে, সে সব সময় ফুর্তিতে থাকে, আনন্দে থাকে। আর যার পকেটে টাকা থাকে না তার মুখ চুরচুর, অর্থাৎ তার মুখে হাসি থাকে না, সে সর্বদা মন মরা হয়ে থাকে। তাই খনামা বলে গেছেন, সঞ্চয়ী হতে। সঞ্চয়ী হলে আপনার ট্যাকে অর্থাৎ পকেটে সব সময় টাকা থাকবে আর আপনি থাকবেন ফুরফুরে। যত্র আয় তত্র ব্যয়, ইহা গৃহীর ধর্ম নয়। এই বচনে খনামা বলতে চেয়েছেন, অর্থাৎ আয়ের অধিক ব্যয় করা গৃহস্থের উচিত নয়। মাস গেলে যা আয় হবে তার থেকে সঞ্চয় না করে পুরোটা ব্যয় করা হলে ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে। অর্থাৎ সব সময় হিসেব করে চলতে হবে। হিসেব করে চলতে হবে, তাতে কি হবে? সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। তবে খনামা বলেছেন, আপনি যা আয় করবেন তা খুব হিসেব করে খরচ করতে হবে। কোনটা আপনার জরুরি প্রয়োজন আর কোনটা অহেতুক খরচ তা বুঝে ব্যয় করতে হবে। তাহলে আপনার সংসারে শ্রীবৃদ্ধি অর্থাৎ সংসারে উন্নতি হবে, সংসারের সৌন্দর্য বজায় থাকবে। আধিক ধন জমা করো, আধিক কিন্তু ভাত কাপড়। অর্থাৎ খনামা বলেছেন, আপনার যতটুকু সঞ্চয় করতে হবে, তিনি বলেছেন আপনি যতটা টাকা উপার্জন করবেন তার অর্ধেক সঞ্চয় করবেন,
বাকি অর্ধেক টাকা দিয়ে ভাত, কাপড়, সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্যে যাবতীয় খরচ করবেন। যত পারো করো সঞ্চয়, সঞ্চয়ের নেশা দুর্জয়। অর্থাৎ খনামা বলেছেন, আপনি যদি কষ্টে না পড়তে চান, আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে চান, তাহলে যত পারুন সঞ্চয় করুন। সঞ্চয় করে থাকলে এটা সঞ্চয়ের একটা নেশা হয়ে যাবে। সেই জন্যেই এখানে সঞ্চয়কে নেশা বানাতে হবে বলে খনামা বলেছেন। আপনি তাহলে জীবনে জয় করবেন। দর্শক বন্ধুরা, আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না।